ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার পানি, বাঁধের কারণে বন্যার খবর নাকচ করেছে ভারত। ভারী বৃষ্টি আর উজান থেকে নামা ঢলে দেশের 6টি জেলা বন্যাকবলিত হয়েছে। এদিকে ত্রিপুরার গোমতী নদীর পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হচ্ছে এমন খবর নাকচ করে দিচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ 6টি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি। আগে আখাউড়ার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। স্থানীয় সাংবাদিক মাসুক হৃদয় জানিয়েছেন, বাঁধ ভেঙে সেখানকার সীমান্তবর্তী 4টি ইউনিয়নের 34টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তিনি জানিয়েছেন, বুধবার রাতভর ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের কারণে আখাউড়ার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বুধরাত রাত থেকেই ওই এলাকায় পানির পরিমাণ বাড়তে শুরু করে। এতে করে আখাউড়া উত্তর, দক্ষিণ, মোগরা ও মনিয়ন্দ এই 4 ইউনিয়নের 34টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও এই সব এলাকার ধান ও সবজির জমিসহ মাছের ঘের তলিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওড়া নদী ও জাজি গাংসহ বিভিন্ন নদীর পানি বিপদ সীমার কাছাকাছি রয়েছে। তা অতিক্রম করলে নতুন করে আরও এলাকা প্লাবিত হতে পারে। আগে কুমিল্লার শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে যাচ্ছেন। কুমিল্লার 14 উপজেলার গ্রামগুলোতে হাজার হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বিবিসি সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, এসব গ্রামের কোথাও হাঁটু পানি, কোথাও আবার বুক অবধি পানি উঠে গেছে। ওই উপজেলার নালগড় গ্রামের শত শত মানুষ ভিটেমাটি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে পায়ে হেঁটে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন। কিন্তু মহাসড়ক থেকে কয়েক কিলোমিটার ভেতরের ওই গ্রামে বাস্তবে এমন কোনো জায়গা নেই, যেখানে তারা নিরাপদে আশ্রয় নিতে পারবেন, জানিয়েছেন। উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেনের কাছে তার গ্রামের অবস্থা জানতে চাইলে তিনি কাঁদতে কাঁদতে বলেন, অবস্থা খুব খারাপ। আমার নতুন ঘর ভাইঙ্গা সব শেষ। মাথায় মুরগির খাঁচা নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে আরও অনেকের সাথে নিরাপদ আশ্রয়ের খোঁজে নিজের গ্রাম ছেড়ে কুমিল্লার লালমাইয়ের দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। আমার কিছু নাই এখন, আমার কিছু নাই এখন, ঘরের ভিত ভাইঙ্গা গেছে। আগে ফেনীর বন্যা দুর্গতদের সহায়তায় নৌবাহিনীর আরও 2 কন্টিনজেন্ট। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, আজ সকালে ত্রাণ সামগ্রী নিয়ে 2টি কন্টিনজেন্ট ঢাকা ও চট্টগ্রাম থেকে রওনা হয়েছে। এই 2টি জাহাজ ফেনীতে বন্যা দুর্গত এলাকায় উদ্ধারকার্যে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজের জানানো হয়েছে, উদ্ধারকাজের জন্য ডুবুরি সামগ্রী, লাইফ জ্যাকেট, স্পিড বোট ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহৃত হচ্ছে। এছাড়া ওই এলাকায় জরুরি চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে। এর আগে গতকাল ডুবুরি ও চিকিৎসক সহ একটি দল এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে ফেনীতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত একটি কন্টিনজেন্ট পাঠানো হয়েছিল। আগে 6 জেলা বন্যায় আক্রান্ত, ক্ষতিগ্রস্ত প্রায় 18 লক্ষ মানুষ। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, আকস্মিক বন্যায় বাংলাদেশের 6টি জেলার প্রায় 18 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, গত 20 অগাস্ট থেকে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী এবং মৌলভীবাজার জেলায় প্রায় 2 লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিবন্দী ও ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার জন্য মোট 1359টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া চিকিৎসা সেবা দিতে 309টি মেডিকেল টিম চালু হয়েছে বন্যা কবলিত এলাকায়।